বিয়ের আগে আমার বান্ধবীরা যখন শ্বশুর বাড়ি থাকতো, শাশুড়ির বাড়ি আসতো না, তখন বলছিল আরে মায়ের বাড়ি যাস না কেন, মায়ের বাড়ি যাস না কেন। এখন বুঝতে পারছি কি কেন মায়ের বাড়ি আসতে পারি না। তো আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর আমি চলে আসছি আমার মায়ের বাড়ি, মানে আপনাদের ভাইরাল চাষির বাড়ি। আসাই দেখছি আমার মায়ের বাড়ির অবস্থা দেখেন, বাড়ি সব ভাঙ্গে টাঙ্গে লন্ড হন্ড করে দিছে। চলেন আপনারা দেখায় আমার মায়ের বাড়ি কিভাবে মানে টিন খুলে ফেলা হয়েছে আর কত দূর কাজ হচ্ছে। চলেন দেখছেন আমার আম্মার বাড়ি ঠিক হতে পারেনি, এখনই ঝাড় দেওয়া শুরু করে দিতে। আপনি তো ঝাড় না দিলে এগুলো ময়লার ভিতর থাকা যাবে? আপনার ভাইরাল চাষি এতই পরিষ্কার কি বলবো, সবসময় খালি বাড়ি ঘর ঝাড় দিতে থাকে আর পরিষ্কার করতে থাকে। এর ভিতর কি করে থাকবে তাহলে মানুষ? তো দেখেন না আমার আম্মার বাড়ি কত দূর ভাঙা হয়েছে আর ঠিক হচ্ছে দেখায় আপনার কাছে। আমেরিকা থেকে একটা আপু আমার আম্মার বাড়ি ঠিক করার জন্য টাকা পাঠাচ্ছিল। মানে মানুষের এখন করার সময় যায় এত ভালো মানুষ আছে সেটা মানে চিন্তা করার বিষয়। তো দেখেন এদিকে পিড়ার কাজ হয়ে গেছে, পিড়ার টিন লাগানো শেষ, আর এই যে তালার উপরে টিন এখনো লাগানো হয়নি, লাগানো হলেই বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার উপরে উঠে দেখতে খুব ইচ্ছা করছে, চলো আপনার একটু গিয়ে উপরে। আগে আমি ছোটবেলা কিন্তু খালি গাছে গাছে চড়ে বেড়াচ্ছিলাম। হয়তো ভাববেন যে এই মই দিয়ে আবার কোনটি উঠছে। তো আমার মায়ের বাড়ি যেহেতু ইটের বাড়ি কিন্তু মাটির তালা আছে, চাতাল যাকগুলা হয়, আমরা আমাদের গ্রামের ভাষায় এই জিনিসটাকে চাতাল বলে থাকি। তো সেই চাতালে উঠে পড়েছি, আপনাকে দেখাবো। এই হচ্ছে আমার মায়ের বাড়ির কাজ দেখাও নিছে, মানে একটু খসে, ওগুলো পাশই এখনো হয়নি। আমরা ওই যে ওই সাইডে এতটুকু আছে, এখন ওগুলা কাজ শুরু হয়নি, এগুলা শুরু হচ্ছে। তো আমার মায়ের এই ছোট্ট বাড়িটা ঠিক হয়ে যাচ্ছে, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আমার মায়ের বাড়ি সকাল থেকে দেখেন, একটু গ্রামের দৃশ্য দেখাও সবাই। গ্রামের দৃশ্য সুন্দর না? হ্যাঁ, খুবই সুন্দর। মার কিছু বলার থাকলে বলেন। আর আবার আমি আর কি বলবো, আসলে আমার অনেক টাকা পয়সার সমস্যা, আমরা গরিব মানুষ, তো ওই জন্যে টিন ভেঙে গেছে, ঠিক করতে পারিনি। তো একজনে টাকা পাঠাছে, আল্লাহর কাছে মানে লাখ লাখ শুক্রিয়া। ওই আন্টির মনের আশা যেন পূর্ণ হয়, আর আমার এই বাড়িটা কমপ্লিট হলে আমি অনেক খুশি। আমার এই ছোট্ট ইটের বাড়ি এভাবে টিন হচ্ছে, একদিন সবাই দোয়া করবেন আমার বাড়ির জন্য ছাদ ফেলে দিতে পারি ইনশাআল্লাহ। এক সময় আমার মায়ের পাশে কেউ ছিল না, ওই জন্য আমার এরকম অবস্থা। হয়তো এখন সবাই ভাববেন কে ছিল না, আমার মায়ের পাশে আমার বোন আছে, যারা আমার বোনেরা কোনোদিন সাপোর্ট করেনি। আমার আম্মা যারা ছোট থেকে বড় করেছে তারা আমার আম্মা কাব্বাক ঠকাছে। আমার আম্মা আমার দাদির থেকে কোনোদিন সম্মান পায়নি, আমার দাদিও সবসময় অবহেলা করেছে। আমার আব্বাকে আমার চাচারা সবসময় অবহেলা করেছে। তবে সমস্যা নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে, একদিন সব কিছু হবে। যার বেশি অবহেলা করবেন তারই দেখবেন একদিন। আমি চাই ওরে আর কোনো হেল্প আমার দরকার নাই, আমি চাই মানে আপনারা আমার পাশে আছেন, আপনারাই থাকেন। তবে আমার আম্মা মানে আপনাদের ভাইরাল চাচির মন যে এত ভালো আর এত বড়, যারা আমার আম্মার সাথে খারাপ ব্যবহার করেছে তারে কিন্তু আমার আম্মা কোনো সময়ের জন্য খারাপ বা বদদোয়া দেয়নি কোনো সময়। আল্লাহ ভালো রাখুক তাদেরকেও, তারা এটাই দোয়া করি সবসময়, আমরাও ভালো থাকি তারাও ভালো থাকুক। যারা আমার যে এত ভালোবাসা দেন, মানে আমার আম্মার জন্য আর শান্ত তুলির জন্য আমাকে এত ভালোবাসা দেন। আসলে আমরা এই পর্যায়ে আসতে পারবো না, কিন্তু মানে এই পর্যায়ে আসার একমাত্র অবলম্বন হলো শান্ত আর তুলির জন্য আমরা এতদূর কিন্তু আগাতে পারিছি। মানে আপনারা সবাই জানেন যে শান্ত তুলি আমার কতটা হেল্প করে। আপনারা আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন শান্ত তুলির জন্য। শান্ত তুলির জন্য কিন্তু আমার মেয়েও এত দূর পর্যন্ত আগাতে পারিছে সত্যি। আর হলো মানে সব কিছুরই মেন হলো শান্ত তুলি। তো শান্ত তুলি সবাই দোয়া করবেন, আমাদের দোয়া করবেন, আমার ভাইয়া ভাবির জন্য সবাই দোয়া করবেন। আর তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।